নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। এক অদ্ভুত আন্দোলন চলছে, রোজ সরে যাচ্ছে গোলপোস্ট, রোজ নতুন দাবি, রোজ নতুন স্লোগান। গতকাল সব থেকে মজার ব্যাপার হলো ডাক্তারদের কাছে যে শেষ চিঠিটা এসেছিল সরকারের তরফ থেকে, যে চিঠিটা মুখ্য সচিবের তরফে পাঠানো হয়েছিল, তাতে স্পষ্ট লেখা ছিল যে 15 জন আসতে পারেন আর লাইভ স্ট্রিমিং হবে না। স্পষ্ট। নিট পাশ করা ডাক্তারদের চোখ এড়িয়ে যাবার তো কোনো কারণই নেই, কিন্তু তারা গেলেন 34 জন। বেশ, সেটাও মেনে নিল সরকার। এরপরে তাদের দাবি লাইভ স্ট্রিমিং করতেই হবে, না হলে বৈঠক নয়। হলো না বৈঠক। মুখ্যমন্ত্রী বললেন যদি ওরা চায় আবার আলোচনা হবে। এক প্রবল জেদ দেখা যাচ্ছে এখন এই আন্দোলনকারীদের। কোথা থেকে আসছে এই জোর? আসুন একটু পিছিয়ে যাই। সেই 14 তারিখের রিক্লেম দ্য নাইটকেই যদি আরজিকর ধর্ষণ আর হত্যাকাণ্ডের বড় প্রতিবাদের দিন বলে ধরে নিই, তাহলে তারপর থেকে আজ এই স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত পর্যন্ত 30টা দিন কলকাতা সমেত রাজ্যের প্রায় প্রতিটা জেলা সদরে সমাবেশ, মিছিল, মিটিং হয়েছে। একটা নবান্ন অভিযান হয়েছে, একটা বান্ধ হয়েছে, লালবাজার অভিযান হয়েছে। ঘটনা বলতে সেই 14 তারিখ রাতে আরজিকরে ব্যারিকেড ভেঙে ভাঙচুর, আর নবান্ন অভিযানে জল কামান। না, আর কিছু হয়নি। হিসেব বলছে কম বেশি 15 থেকে 20 লক্ষ মানুষ এইসব সমাবেশ ধর্নাতে অংশ নিয়েছেন। একজনও গুরুতর আহত নন, কিন্তু পুলিশের একজন মহিলার সমেত 3 জন গুরুতর আহত। একজন একটা চোখে দৃষ্টিশক্তি হারিয়েছে বলে এখনো বলা হচ্ছে। প্রায় 10 দিন আগেই বলেছিলাম যে এই আন্দোলন তার উচ্চতা স্পর্শ করেছে। এরপর যা হবে তা বিক্ষিপ্ত প্রতিবাদ মিছিল ইত্যাদি, এবং আইনি বিষয়ে জটিলতায় ক্রমশ এই উদ্দাম আকর্ষণ, এই রোমাঞ্চ থিতি আসবে, যদি না আবার নতুন কোনো বিরাট ভুল করে বসেন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী বা শাসক দল। যার প্রবণতা তাদের বেশি রকম আছে, তারা ঘোলা জল ঘুলিয়ে খেতে বেশি পছন্দ করেন। কেন বলছি? 100 জনকে জিজ্ঞেস করুন, 80 থেকে 85 জন বলবেন 12 তারিখে মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে, তার চাকরিটি না খেয়ে, তাকে ক্যালকাটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে না বসালে আজকের এই দিন দেখতেই হতো না। এতদিনে মুখ্যমন্ত্রী প্যান্ডেলে চণ্ডীপাঠ করতেন। কিন্তু স্রেফ ওই কারণেই ঘটনার এই পরিণতি দেয় বলে এই আন্দোলনের ভিত্তি এক তরল আবেগ। আন্দোলনের দিশা যদি শুরু থেকেই হতো স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, গণস্বাস্থ্য ব্যবস্থার অভাব, অভিযোগ, যারা চিকিৎসা নিতে আসেন তাদের স্বার্থ সুবিধে আদায়, তাহলে তা অনেক বেশি কার্যকরী হতেই পারত। এখন এ এক এলিট স্পেকটেকল, এ এক বর্ণাঢ্য আন্দোলন হয়ে দাঁড়িয়েছে, যে আন্দোলনে 40 থেকে 50 লাখ টাকা ফিজ নিয়ে যারা প্রাইভেট মেডিকেল কলেজ চালায়, সেই কোম্পানি আবার খাবার যোগান দিচ্ছে। পাশে এসে দাঁড়িয়েছে পরিচিত চিকিৎসক মাফিয়ারা, আর লাভ হচ্ছে প্রাইভেট কর্পোরেট হাসপাতালের। শুনেছি 40% বেড়েছে তাদের রোগী আর ব্যবসা। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আন্দোলনের মধ্যে দেখা যাচ্ছে খুন আর মানুষকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া ক্রিমিনালকে, দেখা যাচ্ছে ড্রাগ পাচার অভিযুক্তকে, এবং অবশ্যই আছেন হাজার হাজার মানুষ তাদের সৎ আবেগ আর কষ্ট নিয়ে। কারণ ওই যে বললাম, এক বর্ণাঢ্য আন্দোলন টুকরো টুকরো ছবি আর ভিডিও ক্লিপ দিয়ে বাস্তিল দুর্গ জয় কিংবা কিউবান বিপ্লবে সান্তা ক্লারাতে শেষ লড়াইয়ের উত্তেজনা তৈরি হচ্ছে। কিন্তু তাকিয়ে দেখুন আপনার চারপাশে সেই হতভাগ্যদের দিকে, যাদের দিন আনি দিন খাই জীবনে এক ধর্ষণ শুধু ধর্ষণ, এক দুর্নীতি শুধু দুর্নীতি, তারপর তাদের প্রতিদিনের পেটের লড়াই, বাজারের আগুন দাম, চিকিৎসা তো বিলাসিতা হয়ে উঠেছে। তার কাছে সময় নেই আপনার এই বর্ণাঢ্য আন্দোলনে যোগ দেবার। তারা নেই এই বৃত্তে। হ্যাঁ, বেঁচে যাওয়া খাবার তাদের মধ্যে বিলি করেছেন। তাদের কারোর কারোর মনে হতেই পারে ডাক্তারবাবুরা এরকম আন্দোলন করতে থাকলে বেশ হয়। আর তাদের সেই বেঁচে যাওয়া খাবার বিলি করে শাড়ি দিয়ে ছবি তোলার মধ্যে আবার বিপ্লব নয়, এক মাদার টেরেসার আবেগও থাকে। সব মিলিয়ে মধ্যবিত্ত মন রোমাঞ্চিত হয়। কিন্তু যে কথা শুরু করেছিলাম সেই কথাতেই ফেরা যাক। আজ 30 দিন রাজ্য জুড়ে এই প্রতিবাদের পরেও পুলিশ লাঠি চালায়নি,
গুলি চালানো তো দূরস্থান। একজন ডাক্তার বা রিক্লেম দ্য নাইটের হোতাকে জেলে পোড়াও হয়নি। এটা বেশ অভিনব ব্যাপার। রাইটার্সের সামনে প্রথম বামফ্রন্ট সরকার শপথ নিচ্ছিলেন। মঞ্চ থেকে বলা হয়েছিল, আমরা গণ আন্দোলনে লাঠি গুলি চালাবো না, আমরা রাইটার্স থেকে প্রশাসন চালাবো না। আর পরে ঘোষণা হয়েছিল সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্ত করা হলো, যা ছিল নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু মাত্র 1978 খিদিরপুর ডকে গুলি চলল, শ্রমিক মারা গেল। তারপর থেকে বহুবার প্রথম নির্লজ্জ পুলিশি অভিযান দেখেছিল সুন্দরবনের মানুষ মরিচ ঝাঁপিতে। একদিকে ক্যাডার, অন্যদিকে পুলিশ, মধ্যে কিছু অসহায় উদ্বাস্ত ভিটেহারা মানুষ। না ছিল ফেসবুক, না ছিল টুইটার। আসুন, ওরা ত্রিপল চাইছে, খাবার চাইছে, হুশ করে খাবার আর ত্রিপল না। বিপ্লবের এমন চটজলদি যোগানদার ছিল না। নজর কাড়া আন্দোলন ছিল কানোরিয়া জুট মিলে। প্রফুল্ল চক্রবর্তী, কুশল দেবনাথ হয়ে উঠেছিলেন ফিদেল কাস্ট্রো, চে গুয়েভারা। মানুষের সমর্থন ছিল দেখার মতন। তারপর সে লড়াই ক্রমশ আইনি ঘেরাটোপে গেল। গড়ে উঠবে যৌথ খামারের বদলে কি গড়ে উঠলো তা আজও জানি না। কিন্তু সে আন্দোলনে লাঠি চলেছে, জেলে পোড়া হয়েছে নেতাদের। তার আগে 83-তে জুনিয়র্স ডক্টরস আন্দোলন, বেধড়ক লাঠি পেটানো হয়েছে। নো ভোটার কার্ড, নো ভোট, সবাই জানেন সেই গুলি চালানো আর অতগুলো মানুষের শহীদ হওয়া। এরপরে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়, লাঠি, গুলি, টিয়ার গ্যাস, যৌথ বাহিনী সব ছিল। আর অন্যান্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বাকিদের কথা ছেড়েই দিন। কেরালাতে মৎস্যজীবীরা আন্দোলন করছিলেন। ভিনজিজাম বন্দর আদানিদের হাতে যাচ্ছে, তাদের কাজ শুরু হলে সেই মৎস্যজীবীরা কাজ হারাবেন। বিক্ষোভ কদিনের মধ্যেই পিটিয়ে, জেলে পুরে থামিয়ে দিয়েছে বিপ্লবী সরকার। মোদি যোগীর কথা তো বাদই দিলাম, কৃষক আন্দোলনের ছবি তো আমরা দেখেছি। উত্তাল প্রতিবাদের সময় রাষ্ট্রের এই ব্যবহার খুব স্বাভাবিক, কারণ রাষ্ট্রের কাছে আছে তো পুলিশ, আছে তো লাঠি গুলি। তারা তা তাদের শাসন বাঁচাতে ব্যবহার করবে না তো কি হাতির পাল তাড়ানোর জন্য রেখেছে? ফিরছে আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এক দীর্ঘ সময় ধরে আমরা দেখলাম এই সরকার আগের সরকারগুলোর কাছ থেকে অন্তত এই শিক্ষাটুকু নিয়েছে। সেই 2011 থেকে আজ অবধি যাকে বলে গণ আন্দোলন, সেরকম কোনো একটা সিচুয়েশনেও গুলি চলেনি, লাঠি হ্যাঁ চলেছে, কিন্তু সেই হিংস্র লাঠি চালিয়ে প্রবীর দত্তকে মেরে ফেলার ইতিহাস যাদের মনে আছে তারা একমত হবেন যে তেমন লাঠি চালানোর ঘটনাও ঘটেনি। অথচ আন্দোলন কি হয়নি? হয়েছে। কেবল ভাঙড়ের আন্দোলনের কথাই ভাবুন না। 1.5 মাসের ওপর এক দুর্গ বানিয়ে রাখা হয়েছিল ভাঙড়কে। ভেতরে নেতা বসে আছেন, সবাই জানেন। আমি নিজে জানি ওই আন্দোলনের কয়েকজন ম্যাপ বানিয়ে সেই নেতার অবস্থান তুলে দিয়েছেন এক আইপিএস অফিসারের হাতে। সে অফিসার বলছেন অর্ডার দিন, নির্দেশ আসছে না। ওরকম জনবহুল এলাকায় এসব করতে গেলে মানুষ মরবে, যা কাম্য নয়। সে আন্দোলন মিটেছে। দেউ চাপাচামি, রেজিস্ট্যান্স কম ছিল, ম্যানেজ করা হয়েছে। আর তার জন্য বিভিন্ন ম্যানেজ মাস্টারদের ব্যবহার করা হয়েছে। কিন্তু গুলি চলেনি এবং কাজও শুরু হয়ে গেছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি আক্ষরিক অর্থে গণ আন্দোলনে গুলি চালাবো না এরকম কোনো প্রতিশ্রুতি দেননি বটে, কিন্তু তার আগের সরকারগুলোর কাছ থেকে শিক্ষাটা নিয়ে একটা বেসিক ফারাক তৈরি করেছেন। হ্যাঁ, ইউএপিএ জারি করা হয়েছে, আবার কোথাও সেই পদক্ষেপের পরেই সরকারি তরফেই বিষয়টাকে প্রায় ছেড়ে দেওয়ার ফলে আজ এই মুহূর্তে ইউএপিএতে এ রাজ্যে গণ আন্দোলনের কোনো কর্মী জেলে আছেন বলে আমার জানা নেই। মাওবাদীদের আমি রাজনৈতিক কর্মী বলে মনে করি। তাদের গায়ে নানান গণ আন্দোলনের তকমা থাকলেও তাদের ঘোষিত নীতি সশস্ত্র আন্দোলন, ক্ষমতা দখল, কাজেই তাদেরকে এর বাইরে রাখাটাই বাঞ্ছনীয়। যে কথা বলছিলাম, এই সরকার সাধারণ আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের ওপর পুলিশি দমন নিপীড়ন নামিয়ে আনেননি। সেটাই আবার আমরা গত 30 দিনে দেখলাম। এই একই আর্জিকর ঘটনার প্রতিবাদে আন্দোলন করতে গিয়েছিলেন দিল্লির জুনিয়র ডাক্তারেরা। 21 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। না এখানে এফআইআর, সে তো দূরস্থান। তারা নবান্নে জেনেই গিয়েছিলেন যে লাইভ স্ট্রিমিং হবে না, গেলেন, ফিরে এলেন। এই জেদ সরকার লাঠিগুলি চালাচ্ছে না বলে।
আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।